দিলটাকে আল্লাহর সামনে রুজু করে দিয়েছে, দিলটাকে আল্লাহর সামনে নত করে দিয়েছে, দিলটাকে আল্লাহর দিকে ঝুঁকায় দিয়েছে। আল্লাহর সামনে দিল ঝুঁকায় দিয়া যখন নাকি আল্লাহকে ডাক দেওয়া শুরু করছে, মালিক গুনাহ করেছে আমি, একমাত্র তুমি রব জানো, আর কেউ জানে না, আর কেউ জানে না। তুমি যদি আমাকে মাফ করে দাও, ধরার মতো কেউ নাই, কেউ তোমার কাছে জবাবদিহিতা চাইতে পারবে না। ও রব, তোমার কাছে মাফ চাইলাম, মেহেরবানি করে গুনাহগুলোরে মাফ করে দাও। বান্দা দিল থেকে যখন চোখের পানি ফেলে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কতক্ষণ পরে বৃষ্টি দেওয়া শুরু করে দিয়েছে। পয়গম্বর এবার জিজ্ঞাসা করে, ও ফেরেশতা কি ব্যাপার, কেউ তো ময়দান থেকে উঠে যায় নাই, তারপরেও বৃষ্টি কেন শুরু হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব পাঠায় দিতেছেন যে যার জন্য বন্ধ করেছিলাম তার জন্যই শুরু করে দিয়েছি। যার জন্য বন্ধ করেছিলাম তার জন্যই কি করেছি? দিয়ে দিয়েছি বৃষ্টি। কেন? বলে আগে গুনাহগার ছিল, দিই নাই, একটুক্ষণ পরে তওবা করেছে, তওবার ধরনটা এত পছন্দ হয়েছে, তওবার ধরনটা এত পছন্দ হয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একার তওবা কবুল করে সবার জন্য রহমতের বৃষ্টি দিয়ে দিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের তওবার আমলটা বড্ড বেশি করা দরকার। অপর হাদিসের ভিতরে হযরত আলীর রওয়ায়াতের ভিতরে আসছে যে রাসূল যখন এই নামাজ আদায়ের জন্য বের হয়ে আসছিলেন, সেই সময় রাসূল যখন নামাজ 15 পর্যন্ত 15তে হবে বললো হাজী সাহেব, রাসূল যখন এই নামাজের জন্য বের হয়ে আসছিলেন, সেই সময় রাসূল দিল থেকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে করতে আসছিলেন। কে বলছেন? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। উনি বলছেন রাসূলের হাদিস যে রাসূল দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে করতে, ইস্তিগফার করতে করতে। আচ্ছা বলুন তো, রাসূলের কি কোনো গুনাহ আছে? কথা বলেন, রাসূলের জীবনে কোনো গুনাহ আছে? কোন নবীদের জীবনে কোনো গুনাহ আছে? নবীরা সব মাসুম, নিষ্পাপও বলবেন না। নিষ্পাপ মানে কি? যিনি গুনাহ করেছেন কিন্তু পরবর্তীতে তওবা করার কারণে তার গুনাহ মাফ করা হয়েছে, তাকে নিষ্পাপ বলে। আর মাসুম যিনি জীবনে কোনো গুনাহই করে নাই। প্রত্যেকটা নবী মাসুম, প্রত্যেকটা নবী মাসুম। আমাদের আকীদা এবং বিশ্বাস এটাই। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি এর বিরুদ্ধে কোনো আকীদা বলে, ও যত বড় ভাইরাল হোক, ওর কথা শোনা যাবে না, ওর কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তুমি নবীদেরকে দুষ্টুতির ঊর্ধ্বে মানবা না, তোমার কথা জাতি গ্রহণ করতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, তথাপিও রাসূল যখন বের হয়ে আসছেন ইস্তিগফার করতে করতে। এখন বলুন, আপনার আমার জীবনে গুনাহ আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? তাহলে আপনার আমার তওবা কত বেশি করার দরকার। অপর আরেক riwayat আসছে মুসনাদে আহমদের, রাসূল বলেন যে আমি দিনে 70 বার করে ইস্তিগফার করি। কতবার? 70 বার। তো যার জীবনে কোনো গুনাহই নাই, তিনি যদি 70 বার ইস্তিগফার করেন, আমাদের বেশি হওয়ার দরকার না কম হওয়ার দরকার? বেশি হওয়ার দরকার না কম হওয়ার দরকার? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা এই নামাজের জন্য আজকে যারা এসেছি, আমার ভাই একটা হাদিস বলতেছিলেন মিলন ভাই, যে ইবনে মাজার 4019 নম্বর হাদিস, ওইখানে 5টা গুনার কথা, ওখানে হাদিস কাটপিস উল্লেখ করা আছে। পুরো হাদিস হচ্ছে 5টা গুনার কথা এবং 5টা গুনাহের বিরুদ্ধে কি শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তার ভিতরে একটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের নতুন নতুন রোগে এখন আক্রান্ত হচ্ছে। কি হচ্ছে? এটা কি বলেন? হচ্ছে না? করোনার নাম শুনছিলাম, অমিক্রনের নাম শুনছিলাম, শুনি নাই? একের পর এক নতুন নতুন একটা করে রোগ আসতেছে। এই রোগগুলো কেন আসতেছে? আমরা প্রকাশ্যে এলান করে গুনাহ করা শুরু করেছি এই জন্য। হাত্তা ইউলিনু বিহা, যতক্ষণ মানুষ এলান করে করে গুনাহ করা শুরু করবে, আল্লাহ নতুন নতুন রোগ দিয়ে আক্রান্ত করবে। মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। অপর আরেকটি আয়াতে আসছে, মানুষ যখন ওজনে কারচুপি করবে, অন্যের হক নষ্ট করা শুরু করবে, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে। এখন যদি এগুলো ঠিক না করি, তাহলে শুধুমাত্র বৃষ্টির নামাজ পড়ে বৃষ্টি হবে না, এগুলোকে আমাদের ঠিক করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? দিল থেকে আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে নামাজ আমরা আদায় করব এবং নামাজের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কৃত সকল গুনাহের ব্যাপারে তওবা করব। কি বলেন, পারবো না ইনশাআল্লাহ? সকলে পারবো ইনশাআল্লাহ। সকল গুনাহের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে তওবা করব যে আল্লাহ, বহুত গুনাহ করেছি। কারো জিন্দেগির ভিতরে সুদের গুনাহ, কারো জিন্দেগির ভিতরে জেনার গুনাহ, কারো জিন্দেগির ভিতরে মিথ্যার গুনাহ, কারো জিন্দেগির ভিতরে অন্যের হক নষ্ট করার গুনাহ, কারো জিন্দেগির ভিতরে বেপরদিকির গুনাহ, কারো জিন্দেগির ভিতরে বেনামাজির গুনাহ। এক একজনের জিন্দেগির ভিতরে এক এক রকমের গুনাহ। আমরা সকলেই গুনাহগুলো থেকে তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? নামাজের নিয়ম আলাদা কিছু নাই, ওই নফলের নিয়তেই
নিয়ত করব যে 2 রাকাত সালাতুল ইস্তেসকা। ইস্তেসকা যদি বলতে কষ্ট হয়, অনেকে হয়তো ভাই শব্দটা মুখে উচ্চারণ করতে পারবেন না, বাংলা ভাষায় বলেন যে বৃষ্টি চাওয়ার নামাজ। হ্যাঁ, কিসের নামাজ? বৃষ্টি চাওয়ার নামাজ, বৃষ্টি হওয়ার নামাজ ইত্যাদি, যেই ভাষায় আপনার পছন্দ হয় আল্লাহর কাছে বলেন। আল্লাহ বান্দার দিলের ফিলিংস দেখে, কি বলেন ঠিক কিনা? আল্লাহ বান্দার দিলের ফিলিংস দেখে, বান্দার অন্তরের অবস্থাটা কেমন সেটা দেখে। এই জন্য আমরা এইভাবে নিয়ত করব যে 2 রাকাত কিসের নামাজ ভাই বলেন না সবাই? ইস্তেসকা বা বৃষ্টি হওয়ার নামাজের নিয়ত করতেছি কিবলামুখী হয়ে ইমামের পিছনে। ঠিক আছে না? ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়া হবে, এরপরে একটা খুতবা পাঠ করা হবে। কি পাঠ করা হবে? খুতবা। খুতবার পরে আমরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে দোয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে হাতটা উল্টা করে, এমনি দোয়া করে এইভাবে না, কি বলেন এইভাবে না, এই দোয়াটা এইভাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং খুতবার আগে আমাদের গায়ে যাদের চাদর আছে, আমরা চাদর গুলোকে একটু উল্টায় নেবো। গামছা থাকলে গামছাটা গায়ের উপরে দেন, এইটা খুতবার আগে, নামাজের পরে খুতবার আগে একটু উল্টায় নেবো। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, তাহলে নামাজ শুরু হচ্ছে। নিয়ত